welcome back to my channel Educational Planet of Commerce. I am Isa Ahmed, Assistant Teacher of Commerce. আজ আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টই পড়াবো। আমরা জানি যখন কোনো একটি বিজনেস শুরু করা হয় তখন সেই বিজনেসের ওনার বা মালিক সেই বিজনেসের ক্যাপিটাল নিয়ে আসে ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর ইন দ্য ফর্ম অফ অ্যাসেট, অর্থাৎ সে ক্যাশ নিয়ে আসতে পারে বা অ্যাসেট নিয়ে আসতে পারে। সেরকম ভাবে পার্টনারশিপ বিজনেসে পার্টনারশিপ যে ওনাররা রয়েছেন তারা বিভিন্ন সময় ক্যাশ নিয়ে আসেন, তবে প্রত্যেক পার্টনারই যে ক্যাপিটাল নিয়ে আসবেন এমন কোনো কথা নেই। দেখা যাচ্ছে তিনজন পার্টনার নিয়ে কোনো একটা বিজনেস গড়ে উঠেছে, সে তিনজনের মধ্যে দুজন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসছে, একজন নিয়ে আসছে না। তার কারণটা হচ্ছে কি, দেখা যায় যে অনেক সময় কোনো একটা পার্টনারের তার নিজস্ব গুডউইল আছে, তার গুডউইলটি ব্যবহার করার জন্য আমরা তাকে পার্টনার হিসাবে নেব এবং তাকে শেয়ার অফ প্রফিটও দেওয়া হয়, বাট তার কাছ থেকে কোনো ক্যাপিটাল আমরা নিচ্ছি না ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর ইন দ্য ফর্ম অফ অ্যাসেট। আবার অনেক সময় দেখা যায় সমস্ত পার্টনারই যে বাকি দুজন পার্টনার থাকলো তারা যে ইকুয়াল অ্যামাউন্টের ক্যাপিটাল নিয়ে আসবে এমনটি নয়, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আসতে পারে, ক্যাপিটাল নিয়ে আসতে পারে। তো তাদের এই ক্যাপিটাল অ্যাকাউন্টটিকে আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে মেনটেন করার দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড, একটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড, আর একটি রয়েছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। অর্থাৎ আমরা এই দুই পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আমরা পার্টনারশিপের ক্যাপিটাল অ্যাকাউন্টকে মেনটেন করি। এবার ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি আমরা পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করতে যাই তবে আমাদেরকে দুটি অ্যাকাউন্ট খুলতে হবে, দুটি অ্যাকাউন্ট আমাদেরকে ওপেন করতে হবে। একটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি কোনো প্রবলেমে আমাদের বলে দেয় যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো ইন দা ফিক্সড ক্যাপিটাল মেথড, তাহলে আমাদেরকে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আর যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে বলে তবে একটি অ্যাকাউন্টই ওপেন করতে হবে, তা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ সমস্ত এন্ট্রি ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ একটি অ্যাকাউন্টই আমাদেরকে করতে হবে। এখান থেকে এমসিকিউ বা এসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি থাকে এবং প্রতি বছরই কোন এমসিকিউ বা এসিকিউ এই জায়গা থেকে আসে। যেমন বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট কোন মেথডে ওপেন করা হয়, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট কোন মেথডে ওপেন করা হয়? ফিক্সড ক্যাপিটাল মেথডে। ক্যাপিটাল অ্যাকাউন্ট বিশেষ করে কারেন্ট অ্যাকাউন্টটি আছে, কারেন্ট অ্যাকাউন্ট কোন মেথডে ওপেন করা হয় সেটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথডে। তাহলে আমরা এখানে দেখলাম যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মেইনটেইন করার দুটি মেথড, একটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটি হচ্ছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ফিক্সড ক্যাপিটাল মেথডের দুটি অ্যাকাউন্ট, একটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের একটি অ্যাকাউন্ট, সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমাদের এই ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট গুলি আলোচনা করব, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, কারেন্ট অ্যাকাউন্ট কি। যখন আমরা কোনো পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড ক্যাপিটাল মেথডে করব তখন আমাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্টটি তৈরি করতে হয় এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের যে এন্ট্রিটি আছে সেটি হচ্ছে অনলি অরিজিনাল ক্যাপিটাল কন্ট্রিবিউশন। অর্থাৎ এখানে শুধুমাত্র ক্যাপিটালের যে ইনফ্লো এবং আউটফ্লো হয় সেটি এখানে এন্ট্রি করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সটা সেম হয়। শুধুমাত্র দুটি এক্সেপশনাল কেস রয়েছে, যে যেমন দেখা গেল কোনো একটি পার্টনার বিজনেস শুরুতে যে ক্যাপিটালটা বা ইয়ারের ওপেনিং এ যে ক্যাপিটালটা নিয়ে এসেছিল তারপরেও যদি সে ইন দা ইয়ার মিডল অফ দা ইয়ার সে ইয়ারের যে কোনো সময় যদি সেই পার্টনার আবার নতুন করে কোনো ক্যাপিটাল নিয়ে আসে তবে তার ক্যাপিটাল অ্যাকাউন্টটি চেঞ্জ হতে পারে, বা সেই ইয়ারের মধ্যে যে কোনো সময় যদি সেই পার্টনার ক্যাপিটাল উইথড্র করে নেয় তবে সেই ক্যাপিটাল অ্যাকাউন্টটি চেঞ্জ হয়, ব্যালেন্সটি চেঞ্জ হতে পারে। নইলে আমরা সাধারণত দেখতে পাই যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সাধারণত ওপেনিং এবং ক্লোজিংটি সেম থাকে। এখানে শুধুমাত্র ক্যাপিটালের ইনফ্লো এবং আউটফ্লোর এন্ট্রিগুলো করতে হয় এবং এই কারেন্ট অ্যাকাউন্টে বাকি সমস্ত বিষয় এন্ট্রি করতে হয় ক্যাপিটাল ছাড়া, মানে ক্যাপিটাল ইনফ্লো এবং আউটফ্লো ছাড়া বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কারেন্ট অ্যাকাউন্টে এন্ট্রি করতে হয়। কি কি এন্ট্রি করতে হয়? এখানে করতে হয় আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ইন্টারেস্ট অন ড্রয়িং এটসেট্রা। ইন্টারেস্ট অন ড্রয়িং বাকি যে সমস্ত কিছু রয়েছে ক্যাপিটাল ছাড়া সমস্ত এন্ট্রিগুলো কারেন্ট অ্যাকাউন্টে হয়। অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয়
তবে সেই যে টোটাল আইটেমটা সেটি দুটি পার্টে ভাগ হয়ে গেল, কিছুটা যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে আর কিছুটা আসবে কারেন্ট অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র ক্যাপিটাল ইনফ্লো এবং আউটফ্লোটি যাবে এবং বাকি বিষয়গুলি কারেন্ট অ্যাকাউন্টে আসবে। অন্যদিকে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে যদি একটি অ্যাকাউন্ট করা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই সমস্ত এন্ট্রি অল এন্ট্রি এখানে বসবে অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে। সেই কারণে এর ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েট হয়। কারণটা হচ্ছে কি যে সেই ইয়ারের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকে, শেয়ার অফ প্রফিট থাকে, স্যালারি থাকে, ইন্টারেস্ট অন ড্রয়িং থাকে, এটসেট্রা বিভিন্ন বিষয়গুলো রয়েছে। সেই কারণে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েট হয়। অন্যদিকে কিন্তু ফিক্সড ক্যাপিটাল মেথডে যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয় তখন কিন্তু এর ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ হয় না, সাধারণত দুটি ব্যতিক্রম ছাড়া। যেটা বললাম যে ক্যাপিটাল যদি ইন দা মিডল অফ দা ইয়ারে নিয়ে আসে বা উইথড্র করে তবে, এবং এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে চেঞ্জ হয়, ফ্ল্যাকচুয়েট হয়। এবারে আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে মেইনটেইন করা হয় সেটি দেখব। তাহলে ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা জানি দুটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ফার্স্ট আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে তৈরি করা হয় সেটি দেখব। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, এটি তার ফরম্যাট ডেট পার্টিকুলারস রুপিস, ডেট পার্টিকুলারস রুপিস, এই ফরম্যাটে ক্যাপিটাল অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। এবং ডেট লেখার সময় এই ফরম্যাটটি হিসেবে করলে খুব ভালো হয়, জায়গা কম জায়গার মধ্যে লেখা হবে। অর্থাৎ এখানে ডেট মান্থ ইয়ার, যেমন ধরে নেওয়া যাক যে 1 মার্চ 2021, তাহলে আমরা লিখব 0 1 মার্চ বলতে 0-3-21। এই ফরম্যাটে যদি লেখা হয় ডেটটা তাহলে খুব ভালো হয়। এবারে আসি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে সেই ক্যাপিটাল যত টাকা দিয়ে বিজনেসটি শুরু করেছিল তার জার্নাল এন্ট্রি হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে বাই ক্যাশ বসছে 70,000। আমি বলেছিলাম যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স সেম হবে, কেবলমাত্র দুটি এক্সেপশনাল কেস ছাড়া, দুটি ব্যতিক্রম রয়েছে। সেটি হচ্ছে কি যে নতুন ক্যাপিটাল যদি সে ইনভেস্ট করে নিয়ে আসে এবং সে যদি ক্যাপিটাল উইথড্র করে, আমরা ধরে নিচ্ছি যে সে বছরের শুরুতে যে টাকাটা নিয়েছিল সেটাই নিয়ে কাজ শুরু করেছে, বছরের মিডলে কোনো রকম টাকা নিয়ে আসেনি নতুন করে বা উইথড্র করেনি, তাহলে আমরা দেখব এখানে আর কোনো এন্ট্রি হবে না। তাহলে যদি এন্ট্রি না হয় তাহলে ব্যালেন্সটি কি হবে, ব্যালেন্সটি এখানে আসবে 70,000 টোটাল, এখানে হবে 70,000, ডেবিট সাইডে কিছু নাই 0, তাহলে এখানে হবে 70,000। অর্থাৎ বছরের শুরুতে যে ব্যালেন্স ছিল বছরের শেষেও সেই ব্যালেন্সটি রয়েছে, কারণ এটি ফিক্সড ক্যাপিটাল মেথডে করা হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট নয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমি যদি দেখে নেই যে এখানে বছরে আবার কিছু টাকা ইনভেস্ট করেছে পরবর্তী সময়, তাহলে যদি পরবর্তী সময় সে ক্যাশ ইনভেস্ট করে তাহলে তার জার্নাল এন্ট্রি আবার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে আবার বাই ক্যাশ বসবে, ক্যাপিটাল ইনভেস্ট, তাহলে এখানে ধরে নিলাম আমি 40,000 টাকা, 40,000 সে ইনভেস্ট করলো। ক্যাপিটাল ব্রট, তাহলে সে 40,000 টাকা ইনভেস্ট করলো, তাহলে এখানে ব্যালেন্সটি কি হবে, 70 + 40 = 1,10,000, তাহলে 1,10,000 থাকলে এখানে ব্যালেন্স শীটে 1,10,000 হবে, অর্থাৎ ওপেনিং এর সঙ্গে ক্লোজিং এর চেঞ্জ হচ্ছে। কারণ কি, তিনি বছরের মিডলে কোন একটা সময় ক্যাপিটাল আবার নিয়ে এসেছিলেন, ক্যাশ আবার নিয়ে এসেছিলেন, সেই কারণে। একই রকম ভাবে সে যদি উইথড্র করে নেয় বিজনেস থেকে ইন দ্য মিডল অফ দ্য ইয়ার, তাহলে তার জার্নাল এন্ট্রি কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হচ্ছে যখন সে নিয়ে এলো, আর যখন টাকা সে উইথড্র করে নেবে তখন তার উল্টো এন্ট্রি হবে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখা গেল এখানে হচ্ছে 30,000, তাহলে 70 + 40 = 1,10,000। এখানে 30 আছে, তাহলে তার ব্যালেন্স হয়ে যাবে কত, 80,000, তাহলে তার ব্যালেন্স হয়ে যাবে 80,000। অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজিং ব্যালেন্স চেঞ্জ হচ্ছে, কারণটা কি, ইন দা মিডল অফ দা ইয়ার সে অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়ে এসেছে অথবা ক্যাপিটাল উইথড্র করেছে, তাহলে ক্যাপিটাল একমাত্র ওপেনিং থেকে ক্লোজিং এ চেঞ্জ হবে যদি সে এই দুটি কেস করে, অর্থাৎ ক্যাপিটাল ইনভেস্ট করে ফার্দার ক্যাপিটাল এবং ক্যাপিটাল উইথড্র করে সেই ক্ষেত্রে।
এবার আমি ফিক্সড ক্যাপিটাল মেথডের কারেন্ট অ্যাকাউন্টটি আলোচনা করব। এই কারেন্ট অ্যাকাউন্টের সেম একই ফরম্যাট, ডেবিট ক্রেডিট পার্টিকুলারস ডেট পার্টিকুলারস রুপিস ডেট পার্টিকুলারস রুপিস। ফিক্সড ক্যাপিটাল মেথডে আমি করছি। এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিয়েছি। এবার ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট ছাড়া বাকি যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো এখানে আসবে। যেমন বিষয় কি কি, বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বাই পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন এবং পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের যে শেয়ার অফ প্রফিটটি বেরিয়েছে সেটি। এবার এখানে কি কি লিস্ট করা হয়, মোটামুটি টু ড্রয়িং যদি থাকে তবে সেটি, এবং টু ইন্টারেস্ট অন ড্রয়িং। আমি এখানে একটি এক্সাম্পল হিসেবে নিয়েছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10,000, পার্টনার স্যালারি 60,000, পার্টনার্স কমিশন 5,000 এবং যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমাদের তৈরি করতে হয় সেখানে ধরে নিয়েছি 10,000 টাকা প্রফিট হয়েছে। টোটাল ক্রেডিট সাইডে হচ্ছে 85,000। ডেবিট সাইডে কি কি আছে, ডেবিট সাইডে রয়েছে ধরে নিয়েছি আমি ড্রয়িং 30,000 আর ইন্টারেস্ট অন ড্রয়িং 2,000, তাহলে 32,000। তাহলে 85 মাইনাস 32 ইকুয়াল টু 53,000 হচ্ছে আমার ব্যালেন্স সিডি। অর্থাৎ এখানে কিন্তু ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের মধ্যে একটা ডিফারেন্স হয়ে যায়, ফ্ল্যাকচুয়েটিং হয়। কারণটা হচ্ছে কি যে এখানে তো ফিক্সড ক্যাপিটাল নয়, এখানে যে পার্টনারসের স্যালারি কত, ক্যাপিটাল কত, কমিশন কত, তার সঙ্গে ইন্টারেস্ট অন ড্রয়িং কি হয়েছে এটসেট্রা অ্যাডলেস করার পরে আমরা ব্যালেন্স সিডি পাই। এখানে আমরা ব্যালেন্স পেলাম 53,000। এবার অনেকে জানতে চায় যে এখানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শেয়ার অফ প্রফিট হয়েছে বলেই বসেছে। এবার যদি শেয়ার অফ লস হয়, শেয়ার অফ লস যদি হয় তবে তার উল্টো সাইডে বসবে, অর্থাৎ এই সাইডে বসবে ডেবিট সাইডে টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বলে এখানে লিখে দেবো আমরা শেয়ার অফ লস, শেয়ার অফ লস। তো যদি এখানে শেয়ার অফ লসই হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে শেয়ার অফ প্রফিটটি হবে না, তাহলে শেয়ার অফ প্রফিটটি এখানে হবে না। দেখা গেল আমার লস হয়েছিল 5,000, সেক্ষেত্রে ব্যালেন্সটি তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যালেন্সটি চেঞ্জ হয়ে গিয়ে হবে টোটাল 75,000, 75,000 টোটাল প্রফিট হচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স থাকছে, ব্যালেন্স সিটি হচ্ছে 38,000। তাহলে এটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথডের যে দুটি অ্যাকাউন্ট করতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, সেটি দেখানো হলো। এবার যে আরেকটি মেথড রয়েছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, সেখানে সমস্ত এন্ট্রিটাই একসাথে বসবে। অর্থাৎ এখানে দুটি অ্যাকাউন্টে যে ভাগ হয়ে গেল ওখানে দুটি অ্যাকাউন্টে ভাগ হবে না, ক্যাপিটাল এবং এই সমস্ত এন্ট্রি সমস্তটাই একটি অ্যাকাউন্টে ওপেন করা হবে এবং সেখানে ব্যালেন্স সিডিবিটি বের করা হয়। আমরা ক্যালকুলেট করি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে সমস্ত এন্ট্রিটাই সেখানে যাবে এবং সেখানে ব্যালেন্স সিডি আমাদেরকে বের করতে হবে। আশা করছি ছাত্রছাত্রীরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বুঝতে পারবে। এরপর নেক্সট পার্টনার্স ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ এর উপরে কিছু এমসিকিউ এবং এসিকিউ আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি।